এই চোখের সামনে কত লাশ অন্ধকার কবরে রাখলাম, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। ও পর্দার আড়ালের মা, তোমার মতো কত মা কবরে চলিয়া গেল, সন্তানগুলো মা মা বলে ডাকলো আর জবাব দিতে পারলো না। ও যুবক, তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেল। ও বৃদ্ধ বাবাজি, তোমার আমার মতো কত বান্দা কবরে চলে গেল। এখনো কি তওবা করতে পারবা না রে যুবক? ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়তেছে। ওরে কান্নাওয়ালারে যদি পাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল কত ভালো, আমাদের কপাল বড় খারাপ। গুনার কারণে চোখে পানি আসে না। আপনাদের যাদের চোখে পানি, আমাদেরকে ভুলবেন না, আমাদের জন্য মাওলার দরবারে দোয়া করেন। কোরআনের সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ কিভাবে চলাচল করবে, মানুষের সমস্ত দিক নির্দেশনা হিসেবে আল্লাহ তাআলা সব কিছু এই কোরআনে পাকের ভিতরে কি বলে দিছে। যারা কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী চলবে তারা বলছেন ফারিকুন ফিল জান্নাত, তারা হলো কি জান্নাতের অধিবাসী। আর যারা নাকি আল্লাহর নাফরমানি করে কোরআনের বিরুদ্ধে আচরণ করে চলবে তারা হলো ফারিকুন ফিস সাইর, যারা হবে কি জাহান্নামের দল, জাহান্নামের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সব কিছু আল্লাহ খুলে খুলে সব কিছু প্রকাশ করে দিছে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কি নাই, গোপন নাই। কারণ আপনারা বলবেন যে এই কারা জান্নাতের দল কারা জাহান্নামের দল, এগুলা তো আগে তো নেই ফাইসালা, তাহলে মানুষের দোষ কি? অনেকে গাইরে মিসাফা করে। কইলে একটা হাদিসে আছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আদম আলাইহিস সালামের এই ডান দিকে এরকম মুছে দিছে, এই মাথা থেকে নিয়ে ডান পাজরের দিকে আল্লাহ তাআলা বুলাইয়া দিছে, এদিকে ঢেল দিছে। আবার বাম হাতটা বাম দিকে মাথা থেকে মুছে নিয়ে এই দিকে ঢেল দিছে। এই দিকেও পিঁপড়ার জাঙ্গালের মতন রুহু ফালাফালি করতেছে, এই দিকেও পিঁপড়ার জাঙ্গালের মতন রুহু কি ফালাফালি করতেছে। আদম আলাইহিস সালাম এই দিকে চায় চায় হাসে, আবার বাম দিকে চায় চায় কি কাঁদে। মিশকাত শরীফের একটা হাদিসের ভিতরে আছে। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তোমার এই ডান দিকের যে রুহগুলো তোমার সন্তান, এগুলো হবে জান্নাতি, আর বাম দিকের যে তোমার রুহগুলো তোমার সন্তান, এগুলো হবে কি জাহান্নামী। কিয়ামত পর্যন্ত যে সমস্ত লোক আসবে, কারা জান্নাতি কারা জাহান্নামী, এই ফাইসালা আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবী যেদিন আদমরে সৃষ্টি করছে ওদিন তো আল্লাহ তাআলা এটা কি সিস্টেম করে রাখছে, নির্ধারণ করে রাখছে। ওখানে অনেক মানুষ গাইরামি করে যে তাহলে মানুষের দোষ কি? জান্নাতে মানুষ কারা যাবো আল্লাহ জানে আগে থেকে, জাহান্নামে কারা যাবো এটাও জানে, তাহলে মানুষের দোষ কি? শুনেন, মানুষের দোষ হইল আল্লাহ রাব্বুল আলামিন তার এই পুরা শরীরের ভিতরে একটা জিনিস দিছে, সেই জিনিসের নাম হলো আকল, জ্ঞান, বুদ্ধি। এই মানুষ খারাপ কাজ করারও ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে এবং ভালো কাজ করারও ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে। ভালো বোঝার ক্ষমতাও আল্লাহ দিছে, খারাপ বোঝার ক্ষমতাও কি আল্লাহ দিছে। এবং আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি আছে, ভালো কাজ করবা সওয়াব পাবা, খারাপ কাজ করবা তোমার গুনাহ হবে, আল্লাহর নাফরমানি হবে। ভালো কাজ করবা জান্নাতে যাবা, খারাপ কাজ করবা জাহান্নামে যাবা। এই যে একটা আকল আল্লাহ ভালো মন্দ যাচাই করার একটা জিনিস মানুষের ব্রেনের ভিতরে দিয়ে দিছে, মানুষ যে খারাপ বুঝেও সে খারাপ করলো এই জন্য তার শাস্তি হবে, মানুষ ভালো বুঝেও যে ভালো করলো না এই জন্য তার কি শাস্তি হবে। যদি মানুষের ভিতরে এই আকল না থাকতো তাহলে মানুষের কোনো শাস্তি হইতো না। আপনি গরু ছাগল যারা আছে, আমি মাঝে মাঝে বলি, গরু ছাগলদেরকে আল্লাহ তাআলা বানাইছে, কোনো আকল দেয় নাই তাদের, তাদের ভিতরে নফস আসে, খারাপ কাজ করার যোগ্যতা আছে, কিন্তু তাদের ভিতরে জ্ঞান বুদ্ধি নাই, ভালো মন্দ যাচাই করার জন্য কোনো আকল জ্ঞান আল্লাহ তাদেরকে দেয় নাই। এই জন্য বলছে তাই তাদের কোনো বিচার নাই। আর এই আপনার যারা ফেরেশতা জাতি আছে আল্লাহ পাকের সবথেকে সম্মানিত বান্দা যারা ফেরেশতারা, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দিছে শুধু ভালো বোঝার মতন ক্ষমতা, জ্ঞান দিছে। ফেরেশতাদের খারাপ কাজ করার মতো ক্ষমতা নফস আল্লাহ তাআলা দেয় নাই। এই জন্য ফেরেশতারা যত ইবাদত যত কিছু করুক তাদের ইবাদতের 5 পাই কোনো মূল্য নাই। ফেরেশতাদের জন্য কোনো জাহান্নাম জান্নাত কোনো কিছু বাজেট নাই।
কিন্তু মানুষের ভিতরে আল্লাহ দুই জিনিস দিছে, একটা নফস খারাপ কাজের যোগ্যতা, আর একটা খারাপ বুঝার মতো ক্ষমতা, মাথার ব্রেন আল্লাহ মানুষের দিছে। এই জন্য মানুষের কি হবে? বিচার হবে, মানুষের শাস্তি হবে। তাহলে আল্লাহ কারা জান্নাতে কারা জাহান্নামে এটা আল্লাহর ফায়সালা ঠিক আছে, কিন্তু ভালো মন্দ যাচাই করার যেহেতু ব্রেন বিবেক বুদ্ধি দিছে, এজন্য আল্লাহ তাআলা মানুষের কি শাস্তি দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছে। এখন কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে কোরআন সম্পূর্ণভাবে সুন্দরভাবে কি বলে দিছে। এখন কোনো মানুষ যদি আল্লাহর কথা না মাইনে জাহান্নামে যা, এটা আল্লাহর কোনো দোষ না। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি তার ছেলেকে বলছে বাবা বাজারে যাও, কিন্তু এই ডান দিকে একটা রাস্তা, এটা দিয়ে তুমি বাজারে যাবা, বাম দিকে এই রাস্তাটা জাম পড়ে সমস্যা থাকে বেশি, এই রাস্তায় তুমি যাও না। ওর সন্তান যদি বাপের কথা না মেনে ওই বাম দিকে রাস্তা দিয়ে যা, তাহলে কি সন্তান বিপদে বললে বাপের কোনো দোষ? কই বাপের তো কোনো দোষ না, কারণ বাপ বইলেই দিছে যে এই রাস্তার মধ্যে কি সমস্যা, ডান দিকে যাবা। আল্লাহ বইলেই দিছে বান্দাকে এই রাস্তায় চলবা ভালো, এই রাস্তায় চলবা না খারাপ, কারণ আল্লাহ পাকের কোনো কি নাই, দোষ নাই। ইন্নাল্লাহা বারিউম মিম্মা তুশরিকুন, মানুষ যা কিছু আল্লাহর সাথে শরীক করে এই সব কিছু থেকে আল্লাহ নির্দোষ, আল্লাহ পবিত্র, আল্লাহর কোনো দোষ নাই। যাই হোক, অনেক কথা বললাম। প্রথম কথা যেটা শুরু করছিলাম, জান্নাতের ভিতরে যে সমস্ত নাজ নিয়ামত মুমিন পাবে, সেই নাজ নিয়ামতের তুলনায় এই মুমিন দুনিয়াতে কিছুই পায় না। এজন্য মুমিন ব্যক্তি কি, সে তার জন্য এটা হলো একটা কয়েদখানা। দোয়া করে দাম না কি না, আখি আখি নে, মেয়ে মানুষ না, ঠিক আছে যাই। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কষ্ট মুসিবতের ভিতরে আল্লাহ তাআলা ফালাবেন, আক্রান্ত করবেন। এটা আল্লাহ তাআলা নবীদের দ্বারাই কি করছেন, করাইছেন। নবীদের পরে, প্রথমে বলছিলাম নবীদের পরে ঈমানওয়ালা হইল কারা? সাহাবায়ে কেরাম। এই দুনিয়াতে ঈমানের স্তর তিনটা। একটা হলো নবী আম্বিয়া কেরামের ঈমান, আল্লাহ যত পরীক্ষা নিছে তাদের সমস্ত পরীক্ষার মধ্যে তারা পাশ করছে, কোনোদিন ফেল করে নাই। তারপরে একটা হলো ফেরেশতা যারা আছে, ফেরেশতা জাতি, কয় তাদের ঈমান, কয় তারা ঈমানের মধ্যে কমেও না বাড়েও না, আল্লাহ যতটুক দিয়ে তাদেরকে বানাইছে ততটুকুই আছে, কম বেশি নাই তাদের ভিতরে। তারপরে নবী এবং ফেরেশতাদের পরবর্তী যারা সাধারণ মানুষ আছে, তাদের ঈমানের স্তর কইলে আমাদের ঈমান মুরাক্কাব এবং বসিত। উলামায়ে কেরাম ঈমানের হাদিসের অধ্যায়ের ভিতরে আর ব্যাখ্যা করছেন বসিত এবং মুরাক্কাব মানে কি। ঈমান কোনো কোনো সময় বাড়ে, আবার ঈমান কোনো কোনো সময় কি কমে যায়। ঈমান ভালো কাজ করলে অনুভূতি জাগে, ভালো কিছু বয়ান শুনলে অনুভূতি জাগে, খারাপ কাজ করবো না। আবার দুনিয়ার মহল, দুনিয়ার পরিবেশে গেলে আবার খারাপ কাজের সাথে কি জড়িত হয়ে যায়। ভালো পর্যায়ে থাকলে বাড়ে, এটা মুরাক্কাব। এবং ঈমান খারাপ কাজের দিকে গেলে ঈমান কি কমে যায়। হাদিসের ভিতরে আছে যে কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে, কবিরা গুনাহে লিপ্ত থাকলে তার উপর আর ঈমান থাকে না, ঈমানটা চলে যায়। কিন্তু এর ব্যাখ্যা লেখছেন, হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরাম ব্যাখ্যা লেখছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহের ভিতরে লিপ্ত থাকে ততক্ষণ একজন ফেরেশতা তার ঈমানদারে তার মাথার উপরে ধরে রাখে, তার পুরো শরীরের ভিতরে ঈমান নামক বস্তু থাকে না। এই ঈমানটা তার মাথার উপরে কি ধরে রাখে। খারাপ কাজ করার পরে এই মানুষটা যখন খারাপ কাজ করা শেষ, আগের মতন আবার ঈমানটা আল্লাহ পাকের ফেরেশতা তার ভিতরে কি করে ফিরাই দেয়। এই মানুষের ঈমান বাড়ে, মানুষের ঈমান কি কমে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ঈমানের কি। হযরতে হানজালা একজন সাহাবী ছিলেন। হানজালার ইতিহাস আছে, উহুদের প্রান্তরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করছিল। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গেছেন মুসলমানদেরকে নিয়ে। হযরতে হানজালা ওই যুদ্ধে তিনি যাইতে পারেন নাই। তিনি রাত্রেবেলাতে ফরজ গোসলের প্রয়োজন হয়েছে, তিনি ফরজ গোসল করার জন্য যাইতেছিলেন। আর কে যেন আওয়াজ দিতেছে, হে নবীর সাহাবীরা, মুসলমানেরা, তোমরা কে কোথায়? তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শাহাদত বরণ করতেছে, যাও তোমরা জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। হযরতে হানজালা এই কথাটা তার কানের ভিতরে যখনই বাইজে গেছে, হযরতে হানজালা ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে সে কি চলে গেছে। আল্লাহর কি কৃপা, আল্লাহর কি কুদরত, এই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে যাইতে শহীদ হয়ে গেছে, কাফেরদের হাতে সে শহীদ হয়ে গেছে।
যুদ্ধ শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় ভয়াবহ যুদ্ধ হয়েছিল এই উহুদের যুদ্ধ। মুসলমানদের পরাজয় হয়েছিল উহুদের যুদ্ধের ভিতরে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের যুদ্ধের ভিতরে তিনার দান্দান মোবারক দাঁত, হুজুরের দাঁত শহীদ হয়ে গেছিল। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে অনেক তীর লাগছিল। হজরতে তালহা, আবু তালহা নামে একজন সাহাবী ছিলেন, এই তালহা রাদিয়াল্লাহু তাআলার শরীরের ভিতরে প্রায় 80 থেকে 82টা পর্যন্ত কি তীর লাগছিল। কিন্তু নবীর সাহাবীরা নবীকে এত ভালোবাসেন, কিতাবের ভিতরে লেখছে কাফেররা চতুর সাইডে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেষ্টনী করে আসছে। হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার শরীরটারে হুজুরের জন্য বেড়া দিয়া ছায়া দিয়া সে কি হুজুরের বাঁচাইছে। কাফেররা তীর মারতেছে আর প্রত্যেকটা তীর হজরতে তালহা তার হাত দিয়া শরীর দিয়া এরকম কি করছে, মানে বাধা দিছে। এরকম প্রায় 80 থেকে 82টা তীর তার দুই হাতের ভিতরে কি ছিল লাগছিল, একটা তীর নবীর শরীরের ভিতরে লাগতে দেয় নাই। উহুদের প্রান্তরে হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, মুসলমানরা এই শহীদদের লাশ তারা জড়া করতেছিলেন। শহীদদের হুকুম হইল তাদেরকে গোসল দিতে হয় না, এমনি তাদেরকে কি করতে হয়, দাফন করতে হয়। হজরতে হানজালার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলতেছিলেন, হে আল্লাহ রসুল, আমার স্বামীকে আপনি গোসলবিহীন, গোসল ছাড়া দাফন করবেন না, মাটি দিবেন না। আমার স্বামীর গোসলের হাজত হয়েছিল, সে গোসল না করে চলে আসছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই হানজালার লাশ কোথায় আছে, তোমরা কি করো, তালাশ করো। পুরা ময়দান তন্ন তন্ন করে খুঁজছে, হজরতে হানজালার লাশ সাহাবীরা পায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ফেরেশতারা হজরতে হানজালার লাশটা আসমান থেকে কেবলমাত্র গোসল করায় হজরতে হানজালার লাশ হুজুরের সামনে কি করছে, হাজির করছে। হুজুর কাফনটা খুলে দেহে কে, মানে কেবল গোসল করায় তার লাশটা কি করছে, প্যাকেট করে পাঠাইছে। হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত তার এই বড় একজন মাপের সাহাবী, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। এই হানজালার অবস্থাটা কি, ইমান বাড়ে যে কমে, এই ব্যাপারটা বলতে যায় আমি এই কথাটা বললাম। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হজরতে হানজালা, অনেক সাহাবীরা বসা। হজরতে হানজালা নবীর দরবার থেকে চইলা বাড়িতে গেছে, পরিবারের কাছে গেছে। নবীর দরবারে থাকার পরে তার ইমানের যে অবস্থাটা ছিল, এই অবস্থাটা একটু কমতি হয়েছে। পরিবারের কাছে যায় হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা মরজা সব বন্ধ করে একলা একলাই চিৎকার করতেছে আর বলতেছে, কদ না ফাঁকা হানজালা, কদ না ফাঁকা হানজালা। কয় হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। পরিবারের সমস্ত মানুষের সাথে কথাবার্তা বন্ধ, দরজা লাগাই দিছে। সবাই দরজার মধ্যে টকর দিতেছে, দরজা খোলো। এক পর্যায়ে দরজা খুলে বলতেছে, আমি মুনাফিক হয়ে গেছি। মানুষ বলে, না এটা কখনো হইতে পারে না, হানজালার মতো সাহাবী মুনাফিক হয়ে যাব, এটা হইতে পারে না। কই কিভাবে? হযরতে হানজালা বলেন, আমি একটু আগে নবীর দরবারে ছিলাম, আমার ইমানের অবস্থা যতটুকু ছিল, এখন বাড়িতে আইসা বউ পোলাপানের মহব্বতে আমার ওই অবস্থাটা নাই, কমতি হয়ে গেছে। এটা তো মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত, আমি তো মুনাফিক হয়ে গেছি। কয় না, হইতে পারে না। হযরতে হানজালা বাড়ি থেকে রাস্তা দিয়ে আওয়াজ করে করে বলতেছেন হানজালা মুনাফিক হয়ে গেছে, আর নবীর কাছে যাইতেছে। রাস্তার মাঝখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আবু বকর সিদ্দিক কয়, হে হানজালা কই যাইতেছ? হানজালা কয়, হে ভাই আবু বকর, আমি মুনাফিক হয়ে গেছি। হযরতে আবু বকর বলে, না এটা কখনো হইতে পারে না, হানজালা মুনাফিক হতে পারে না। বলে, আমি নবীর দরবারে থাকার পরে যে ইমানের অবস্থা, বাড়িতে যাওয়ার পরে কমতি হয়েছে। আবু বকর কয়, আমারও তো একই অবস্থা, নবীজির দরবারে থাকি এমন এক অবস্থা হয়, পরিবারের কাছে গেলে কমতি হয়ে যায়, এটা তো আমারও অবস্থা। দুজনে মিললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্যা হয়েছে, আমাদের সমাধান করে দেন। তখন আল্লাহ রসুল বলে, কি হয়েছে? হানজালা বলে, নবী গো, আপনার দরবারে থাকলে ইমান যতটুকু থাকে, বাড়িতে গেলে কমতি হয়ে যায়, ওই পরিস্থিতিটা আর থাকে না। আমরা তো বলতেছি আমরা মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রসুল মুস্কি হাসে দিয়ে বলছেন, হে হানজালা, আবু বকর শুনো, আমার দরবারে থাকা পর্যন্ত তোমাদের ইমানের যে অবস্থা হয়, যে পরিণতি, বাড়িতে যাওয়ার পরেও যদি হইতো সবসময় এই অবস্থা, তাহলে ফেরেশতারা হাটে বাজারে ঘাটে বাড়িতে তোমাদের সাথে যায় মুসাফা করত। আমার দরবারে থাকার পর্যন্ত যে অবস্থা তোমাদের থাকে, সব সময় যদি এই অবস্থা থাকে, তাহলে ফেরেশতারা কি তোমাদের বাড়িতে যায়, হাটে যায়, বাজারে যায়, তোমাদের সাথে কি করতো? মুসাফা করত। আমি এই ঘটনা এটাই বুঝাইলাম যে মানুষের ইমান, নবী ফেরেশতা তারা ছাড়া আমরা যারা মানুষ আছি, সাহাবীরা সহ সমস্ত মানুষের ইমানের মধ্যে বাড়ে, আবার ইমান কি কমতি হয়। এই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিতাবের ভিতরে কি আছে।
আমরাও যারা মানুষ থাকি এই শুক্রবার আসলে কত সুন্দর একটা অনুভূতি জাগে গোসল করে। আগে বাড়ি হলে পাঞ্জাবিটা খুঁজে দিও, লঙ্গিটা খুঁজে দিও, সুন্দরভাবে আসে বয়ান শুনে কিছু না কিছু হইলেও অনুভূতি জাগে। বয়ানের পরে অনেক মানুষ অনেক জায়গাতে বয়ান করার পরে বয়ানের পর আসে অনেকেই কি করে মানে নিজের ভুলগুলা বলে, হুজুর আসলেও আপনারা যা বলেন এটাই ঠিক, ভুলের ভিতরে আছে। কিন্তু দেখা যায় 2-4 দিন 5 দিন পরে এই জিনিসটা আর থাকে না। তবলিগে গেছে হঠাৎ 3 দিনে জামাতে, 3 দিন জামাত করার পরে একবারে নামাজ পড়তে পড়তে খুব সুন্দরভাবে নামাজ পড়ে। অজু করতে করতে কয়েকজন মানুষ দেখছি মুখ ধলা ফরফরা করে হারে, 5 বার উজু করে ডইলে ডইলে করে, হ্যাঁ, এবং পান খাইতো ভালো করে, পানও খায় না, আবার খাইলেও আপনি মেসক করে, মানে খুব একটা ভয় সৃষ্টি হয়ে যায়। প্রস্রাব পায়খানা গেলে ঢিলা কুলুপ নিয়মতান্ত্রিক ব্যবহার করে, টুপি মাথার দিয়ে চলে। অনেক মানুষ যারা তেমন নামাজি টুমাজি না, হঠাৎ যদি 3 দিনে জামাতে যা, দেখতে কত সুন্দর একটা পরিবেশ। চলতে আছে 4-5 দিন ব্যাটারি চার্জ, 3 দিনের চার্জ যখন ফুরায় যা, আগে যেরকম ছিল ওরকমই হয়ে যায়। অনেক মানুষ 40 দিন চিল্লা দেওয়ার পরে নিজের ভুলগুলা যখন ধরা পড়ে, আওয়ার পরে ওই মুয়াজ্জিনের পিছে ঘুরে, ইমামের পাশে ঘুরে, কায়দা নিয়ে ঘুরে। আমাদের বাজারে এক শ্রেণীর মানুষ ছিল, কয়েকবার 3 দিন আমার সাথে সময় লাগাইছে। মানুষগুলা এমন এক মানে পরিস্থিতির ভিতরে আছে, নাও চিনি, আপনার খুব একবারে নামাজি হয়ে গেছে, কায়দা পড়বো। আমি কই আপনারা তো পারবেন না, সূরা কেরাত শিখেই। কয়েকদিন সূরা কেরাতের মস্ক করি, সূরা হিকমু না হুজুর, ডাইরেক্ট দেখে কোরআন শরীফ পড়বো, একটা জজবা পয়দা হয়ে গেছে। কয়েকদিন কায়দা ময়দা পড়াইলাম, কয়েকদিন পরে আয় সর্বনাশ, শুরু হয়ে গেল চেয়ারম্যান নির্বাচন। ইউনিয়ন নির্বাচনই না, চেয়ারম্যান একটা নির্বাচন শুরু হয়ে গেল। নির্বাচনের ধাক্কা খায় ইমান আছে লাগে পাক্কা, ইমান কইছে জাক্কা, ওই উদ্দেশ্য আর তাদের নাই, আর নামাজ পড়ে না। এটাই বুঝলাম, ভালো কাজ করার পরে একটা অনুমতি জাগে, ইমানের একটা কি হয়, উন্নতি হয়, যার কারণে একটা অনুভূতি জাগে, আর খারাপ কাজগুলো করব না। এই পরিবেশ যখন আলাদা হয়ে যায় তখন আবার আগের মতন হয়ে যায়। মানুষ গুনাহ কেন করে? 3 কারণে মানুষ গুনাহ করে। আল্লাহর নাফরমানি মানুষ 3 কারণে করে। 1 নাম্বার কারণ, তার ভিতরে নফস আছে। 2 নাম্বার কারণ, শয়তান গুনাহের কাজ তার সামনে সুন্দরভাবে উপস্থাপন করে। 3 নাম্বার, মানুষ পরিবেশের ভিতরে থাকে কি গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে। পরিবেশ থেকে যদি কোনো মানুষ আলাদা হয়, দেখবেন সে ভালো। পরিবেশ মানুষকে অনেক গুনার দিকে কি করে টানে। বয়ান সমাপ্তি করবার পারলাম না, শেষ করবার পারলাম না, সময় হয়ে গেছে। সারাংশ কথা এটাই বুঝাবার চাইছিলাম, একটা হাদিস দিয়ে শুরু করছিলাম যে মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরের জন্য এই দুনিয়াটা হলো কি একটা জান্নাতের সমতুল্য জান্নাত। এই কয়েকটা বিষয় বলতে বলতে এই সময় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে পাকাপোক্কা মুমিনের সার্টিফিকেট সনদ অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই, কাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েনি।